আজকে কোদাইকানালে আমাদের ডে 3। আর আজকে আমরা সকাল সকাল স্নান করে একদম ব্রেকফাস্ট সারতে চলে এসেছি। আর আজকে এসে দেখতে পাচ্ছি খাবারের তো প্রচুর অপশান রয়েছে, আর একটু অন্যরকম টেস্টের জন্য রয়েছে এই পাস্তা। তো আমি তো দেখেই খুশি। নিয়ে নিলাম পাস্তা, ডিম সেদ্ধ, আর নিয়েছিলাম পোঙ্গাল। পোঙ্গালটা যত যাই হোক, মানে আমাদের হাতে এই টেস্টটা আসবেই না, এত ভালো খেতে। তো ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একেবারে ব্যাগপত্র নিয়ে। কোদাইকানালে আজকেই আমাদের শেষ দিন। কোদাইকানাল থেকে বেরোনোর পথে একটা মিউজিয়াম পড়ে, সেই মিউজিয়ামেই আমাদের নিয়ে গিয়েছিলেন আমাদের ড্রাইভার আন্না। তো মিউজিয়ামটা দেখে তো দারুণ লেগেছে। অনেক পুরনো সমস্ত জীবজন্তু এখানটায় একেবারে স্টোর করে রাখা রয়েছে। বেশ অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু আমাদের এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার। তো যাই হোক, অবশেষে আমরা এবার মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবারে রওনা দিচ্ছি। চললাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল মাদুরাইয়ের উদ্দেশ্যে। কোদাইকানাল থেকে মাদুরাইয়ের দূরত্ব ওই ধরে নিন 115 কিলোমিটার মতো। যেতে আমাদের সময় লাগবে প্রায় ওই 3 ঘন্টা মতো। তো রাস্তায় মাঝেই হাই রোডের ধারে একটা রেস্টুরেন্ট দেখে এই ড্রাইভার আন্না আমাদের দাঁড় করিয়েছিল। একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর একটু খিদে তো পেয়েছিল। আর এই রেস্টুরেন্টটায় এই খাওয়া দাওয়া বাদ দিয়েও গ্রসারির অনেক রকম কিন্তু অপশান রয়েছিল। তো আমরা সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে তুলে নিলাম একটা পাপ্পু পড়ির কৌটো, এটা আমার আর দেবায়নের খুব ফেভারেট। তো শেষে একটা কোল্ড কফি নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা মাদুরাইতে। আমাদের প্রথম সাইট সিন ছিল আমাদের তিরুমালাই নায়ক মহল। আন্না আমাদের বলেছিল যে আপনারা ফার্স্টে হোটেল ভিজিট করবেন নাকি আপনারা আগে সাইট সিন করবেন। ঘড়িতে বাজছিল তখন মোটামুটি ওই 1:30 মতো। তো আমরা ডিসিশন নিলাম তখন যদি আমরা হোটেলে আগে চেক ইন করতাম তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত পুরো সব কিছু আমাদের এক্সপ্লোর করতে। তো আমরা ডিসিশন নিলাম না, গাড়িতেই ব্যাগগুলো থাকবে, আমরা আগে সাইট সিনগুলো করে নেব। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম তিরুমালাই নায়ক মহলে। এই মহলটি 1636 সালে মাদুরাইয়ের নায়ক রাজবংশের রাজা তিরুমালাই নায়ক এই মহলটি নির্মাণ করেছিলেন। আমরা মহলটা দেখে নিয়ে, বাইরে তো প্রচণ্ড গরম, তাই আমরা এখানে আগেই দেখে রেখেছিলাম জিগার ঠান্ডা বলে একটা ড্রিঙ্ক পাওয়া যায়। তো এই ড্রাইভার আন্নাও আমাদের সেম জিনিসই সাজেস্ট করেছিল জিগার ঠান্ডা খাওয়ার জন্য। উনি বলেছিলেন বেস্ট জিগার ঠান্ডা এখানকার খাওয়াবেন। তো এখানে 50 টাকা করে গ্লাস, দারুণ খেতে। আমরা জিগার ঠান্ডা খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মীনাক্ষী আম্মান টেম্পলে। এখানে ড্রেস কোড সেরকম কিছু নেই, শুধু আমাদের চুড়িদার শাড়ি পরলেই চলবে। এবার সেখানে তো একেবারেই মোবাইল অ্যালাউড না। তো আমি বাইরে থেকে যতটুকু ভিডিও করেছি। আর এমনি তো মন্দিরের রিপেয়ারিংয়ের কাজ চলছিল। আর মীনাক্ষী আম্মান টেম্পল দেখে নিয়ে আমরা আবারও একবার জিগার ঠান্ডা নিয়ে নিয়েছিলাম। এবারেরটা মোটামুটি ছিল। সন্ধে হতে চলল, আরেকটা মন্দির আমরা দর্শন করে নিলাম। এই মন্দিরটাতে ক্যামেরা অ্যালাউড আছে, সেজন্য আমি এখানে একটু ভিডিও করে নিলাম। কি অসম্ভব সুন্দর না মন্দিরগুলোর কারুকার্য, দারুণ লাগছিল। এই মন্দিরটির নাম হলো তিরুপ্পারাকুন্দ্রম মুরগান মন্দির। এই মন্দিরটিতে শিব ও বিষ্ণু দুজনকেই পুজো করা হয়। আমরা এই মন্দির দর্শন করে আমরা এবার চলে গিয়েছিলাম ফাইনালি হোটেলে চেক ইন করতে। হোটেলে চেক ইন করার সময় একটু বৃষ্টি পড়ছিল, তো আমরা কোনো রকমে সব ব্যাগপত্র বার করে নিয়ে আমরা হোটেলে ঢুকে গেলাম। চলুন এবার আপনাদের হোটেলের রুম ট্যুরটা আজকে দিয়ে দিই। মাদুরাইতে আমাদের হোটেল দিয়েছিল হোটেল সিআর গ্র্যান্ডে। এই হোটেলের রুমটা জাস্ট খুলে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো এখনও পর্যন্ত আমাদের যতগুলো হোটেল আমাদের দেওয়া হয়েছে সব থেকে বেস্ট এই হোটেলটা। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে এই হোটেলটায় আমরা মাত্র 1 রাত থাকবো। তো কি আর করা যাবে, ওই যে বলে না ভালো জিনিস একবারই হয়, আমাদের হয়েছে সেই অবস্থা। যাই হোক, হোটেল রুমটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও দারুণ,
ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমের ভেতরেই ওরা আয়না, হেয়ার ড্রায়ারও দিয়ে রেখেছিল। আর যা যা জিনিসপত্র থাকে সব কিছুই কিন্তু ওনারা প্রোভাইড করেছিলেন। হোটেল রুম নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো হোটেল, ভীষণ ভালো রুম। তো এখন আমরা হোটেলের একটু রেস্ট নিয়ে ফ্রেশ হব, সবার আগে স্নান করতে হবে। তো ফ্রেশ হয়ে আমরা কিন্তু ডিনারে চলে যাব। ও আরেকটা জিনিস বলতে তো আপনাদের ভুলেই গেছি, এই হোটেলের রুমে যে ওয়ার্ড্রপগুলো দিয়েছে, ওয়ার্ড্রপে কিন্তু একটা করে লকারও দিয়েছে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়ে এবার আমরা আন্নাকে বললাম যে খুব ভালো একটা জায়গায় আমাদেরকে ডিনার করাতে নিয়ে যেতে হবে, আমাদেরকে একটু পরোটা জাতীয় কিছু খাওয়াতে নিয়ে যেতে হবে। এখানে খুব ফেমাস আমরা শুনেছি পরোটা এবং মাটন কিমা, তো সেটা দুর্ভাগ্যবশত আমরা পাইনি। আর এই রেস্টুরেন্টটা একেবারে হোটেলের পাশেই ছিল। তো সেখানে গিয়ে আমরা নিলাম, কিন্তু ওই বান পরোটা এখানে এগুলো খুব ফেমাস, আর চিকেন কষা। আর পরোটা বা যে কোনো পরোটার সাথে কিন্তু সালনা ওরা কমন দিয়েই থাকে, আমি আগেও বলেছি। তো এই ছিল বান পরোটা। আর আন্না আমাদের সাজেস্ট করেছিল যে কঠু পরাটা এখানে কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে। সেটা হলো চিকেনের সাথে সেই পরোটাটাকে ছিঁড়ে ছিঁড়ে তৈরি করা হয়। তো ভীষণ ভালো খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল। এই হচ্ছে কঠু পরোটা, দুর্দান্ত ছিল খেতে। আর নিয়েছিলাম একটা চিকেন কষা। আর এই যে ঝোল ঝোল মতো দেখতে পাচ্ছেন, এটাকেই বলে সালনা। তো এখানে দু রকমের সালনা ছিল, একটা চিকেন সালনা, একটা মাটন সালনা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।